ক্ষমা চাইবে না বলে দাবি করেছেন পতিত স্বৈরাচার ও জুলাই আন্দোলনে ছাত্র জনতার তোপের মুখে ভারতে পলায়নকারী খুনি ও ফ্যাসিস্ট হাসিনার। লন্ডনের ইন্ডিপেন্ডেন্টকে দেয়া সাক্ষাৎকারে পতিত স্বৈরাচার ও সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা গত বছর ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভের সময় নিহতদের বিষয়ে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানান। এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারেও এসব কথা বলেন এই পতিত স্বৈরাচার। ফ্যাসিস্ট হাসিনা উল্লেখ করেন, বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবারের ওপর নির্ভর করবে না। দলটিকে নির্বাচনে অংশ নেওয়া নিষিদ্ধ করার পর লাখ লাখ সমর্থক আগামী জাতীয় নির্বাচন বর্জন করবেন। তার দলকে বাদ দিয়ে যে সরকার গঠিত হবে, এমন যে কোনো সরকারের অধীনে দেশে ফিরে আসবেন না, ভারতেই অবস্থান করবেন। গত বছর 5ই আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এবারই প্রথম বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিলেন তিনি পালিয়ে যাওয়ার পর শান্তিতে নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে। ফ্যাসিস্ট হাসিনার অপসারণের পর থেকেই বাংলাদেশ শাসন করছেন তারা। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। ফ্যাসিস্ট হাসিনা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা শুধু অন্যায় নয়, বরং সেলফ ডিফিটিং। তিনি বলেন, পরবর্তী সরকারে অবশ্যই নির্বাচন তাৎপর্য থাকা চাই। কোটি কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক, তাই এ অবস্থায় তারা ভোটে যাবে না। কার্যকর রাজনৈতিক ব্যবস্থার জন্য কোটি কোটি মানুষকে নির্বাচন থেকে বঞ্চিত করা যায় না। রয়টার্স লিখেছে, বাংলাদেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা 12.5 কোটি ছাড়িয়ে গেছে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিন ধরেই মূল দুই দল। আগামী নির্বাচনে বিএনপিকেই বিজয়ী হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশন মে মাসে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। তার আগে ইউনূস সরকারের অধীনে জাতীয় নিরাপত্তা ও যুদ্ধাপরাধ তদন্তের জন্য ওই দলের সব কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। ফ্যাসিস্ট হাসিনা আরও বলেন, আমরা আমাদের সমর্থকদের অন্য কোনো দলকে সমর্থন করতে বলছি না। আমরা এখনও আশা করি সাধারণ বিবেক জয়ের পথে ফিরে আসবে এবং আমাদের দল নিজেই নির্বাচনে অংশ নিতে পারবে। রয়টার্স লিখেছে, তিনি জানালেন না নিজে কিংবা তার প্রতিনিধির মাধ্যমে তারা গোপনে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন কিনা যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারে। ইউনূস সরকারের মুখপাত্ররা এ বিষয়ে মন্তব্য করেননি। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের 15 জুলাই থেকে 5ই আগস্টের মধ্যে কমপক্ষে 1400 জন নিহত হয়েছেন, যা স্বাধীনতার পর থেকে দেশের সবচেয়ে ভয়ঙ্কর সহিংসতা ছিল। হাসিনা এই অভিযোগগুলো অস্বীকার করে বলেছেন, তিনি নিজে প্রাণঘাতী বল প্রয়োগ বা অন্যান্য অভিযোগের অপরাধে অংশ নেননি। তিনি বলেছেন, তার দেশে ফেরা এখনও পরিকল্পনায় নেই। তিনি জানান, দল ভবিষ্যতে সরকারে হোক বা বিরোধী দলে ভূমিকা নেবে এবং দলের নেতৃত্ব তার পরিবারের ওপর নির্ভরশীল হবে না। তিনি বলেন, এটা আমার বা আমার পরিবারের ব্যাপার নয়,